আছেন তাদের জন্য ভিডিওটা। এ দেখেন, এ দেখেন, আজ 3 মাস ধরে বেতন দেয় না। এই যে ডিম, এই যে রসুন, এই যে পেঁয়াজ, এই যে পাতাকপি, পাতাকপি না বাঁধাকপি, লাউ, দেখছেন কি অবস্থা? আর এই চাল, তেল, এই যে ম্যাগি, আর একটা হলো কি, এইগুলোই বসে কিন্তু মানে ফ্রিতে খাওয়াচ্ছে না, ফ্রিতে না, ফ্রিতে টাকা দেয় না 3-4 মাস ধরে আইস, কিন্তু এইগুলো দিয়ে যায়, কিন্তু বাঁচায় রাখে। আর গ্রাম অঞ্চলে যেগুলো বাড়ি ঘরদোর আছে, মানুষজন আছে, সংসার আছে, ওরা সব মানে আল্লাহর মাল, আল্লাহ দেখবে, খাবার টাবার আল্লাহ দিবে। আমরা যে প্রবাসে কাজ করি, বাংলাদেশে যে তাদের ফ্যামিলি আছে, এটা তাদের কাছে কোনো গুরুত্ব নাই। যারা কাজ করে তারা বেঁচে থাকে, তারা বেঁচে থাকুক, আর বাদ বাকি সব মরে যাক। এই মালয়েশিয়ায় বসেরা এই কথাই বলে। এই যে দেখেন, এই জায়গায় কাজ করছি আজ 3টা মাস, তাই কাজ করছি 3টা মাস। তো বেতনের কথা বললে বলে যে 1 সপ্তাহ ধৈর্য ধর, 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর পর বলতে বলতে 3 মাস ধরেছে, 3 মাস। কি বলবো, 3 মাস। দেখছেন এখানে এই যে ইট আছে, ব্লক বাটু ইট, এখানে এগুলো কংক্রিটের কাজ হবে। এগুলো কাজ করা প্রায় শেষের দিকে, উপরে একটু কাজ আছে, একদিন লাগবে। আর এই যে নিচে কাজ করছি, সব মিলাই এখানে 3 মাস কাজ করছি। বেতনের কথা বললে 3 মাস। এই 1 সপ্তাহ একটু দেরি কর, 1 সপ্তাহ একটু ধৈর্য ধর, 1 সপ্তাহ ধরতে 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 আজ 3 মাস। তাহলে মালয়েশিয়ায়, বোঝেন, মালয়েশিয়ায় যারা, আমরা তো আসছি ভাই ভুল করে ফেলছি, ভুল করে ফেলছি। আপনারা যারা আসতে চাচ্ছেন তারা এই ভুলটা করবেন না, এই ভুলটা করবেন না। মালয়েশিয়ার সব জায়গাতে এরকম অবস্থা, এই কাজ, এই একই অবস্থা চলছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু পাগল আপনারা মালয়েশিয়া আসার জন্য, মালয়েশিয়ায় আসার জন্য। আপনারা যদি না বিশ্বাস করেন, তাহলে আমি, আমার এক ভাই ব্রাদার আছে, তাকে ডাকি, তাকে জিজ্ঞাসা করি, তার একটু কথা শুনে যান যে মালয়েশিয়া আসলে কি চলছে, আসলে কি চলছে। যদি সামনে পাই অবশ্যই আপনাদেরকে শোনাবো। রুমে আছে, তবে আর একদিন শোনাবো ইনশাল্লাহ। চেষ্টা করবেন যাতে মালয়েশিয়ায় না